হয়েছে? ওই যে এসে গেছে। বুঝতে পারছো না নিজ? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তোমাদের কাছে চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ সকাল সকাল এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8টা বাজতে চললো, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি আলিপুর জুতে। অনেকদিন ধরে আদি বায়না করছে, বাট আমাদের তো বুঝতেই পারছো স্যাটারডে সানডে জুতে যাওয়া মানে একটা প্রচণ্ড চাপের ব্যাপার স্যাপার। তো ওই জন্য আমরা এতদিন অ্যাভয়েড তো করছিলাম, বাট আজকে যেহেতু ফ্রাইডে আর আজকে হচ্ছে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন, সেই জন্য আমারও আজকে ছুটি আর আদিরও আজকে ছুটি। তো আর রিজোর ছুটি নেই যদিও, বাট ও আমাদের জন্য একটুখানি ছুটিটা নিয়ে নিল। তো আজকে আমরা চলেছি এখন সকাল সকাল জুতে, আর বাইরে এখন 14 দেখাচ্ছে। বাইরে এখন 14 ডিগ্রি টেম্পারেচার, আর আকাশে কিন্তু অল্প অল্প কুয়াশা আছে। আমাদের এখানে 14 ডিগ্রি মানে শীত, এটা আমাদের মেনে নিতে হবে। এর থেকে বেশি শীত তো পড়ে না। গুগলে দেখায় 10-11 সব প্রতিদিন হবে, আশায় আশায় বসে থাকি, বাট ওই 14ই আমাদের ম্যাক্সিমাম ধরে নিতে হবে। তো যাই হোক, তো আমরা তো এখন বেরিয়ে পড়েছি। এই শীতকালে সকাল সকাল বেরোনোর কিন্তু মজাই আলাদা। এখনো সামনে ভীষণ কুয়াশা, আর এই সকালের সূর্যটা দেখলে না আরো মনে হয় যেন কোথাও ঘুরতে যাই এরকম। তো আপাতত আমরা তো মা ফ্লাইওভারে উঠছি, এখন পৌঁছে গেছি মা ফ্লাইওভার পর্যন্ত। একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম, তাই না? বললাম তো টাইম লাগবে না বিশেষ। সব ভালোই হয়েছে, তাহলে আমাদের সকাল সকাল বেরোনোটা বেশ একটু সার্থক হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু খুব এক্সাইটেড লাগছে, কারণ ছোটবেলা থেকেও এই প্রত্যেক বছর একবার করে জুতে যাওয়া বাবা মার সাথে, আর এখন হচ্ছে আদি বড় হচ্ছে, আদিকেও আমরা প্রত্যেক বছর একবার করে জুতে নিয়েই যাই। আমরা নিজেও ছোটবেলা থেকে ফলো করেছি, আর আদিরও জু খুব ভালো লাগে। তো এখন আমাদেরও একটু এক্সাইটেড লাগছে, কারণ এই যে উইন্টার এলেই না এখানে ওখানে যাওয়া, ছোটবেলায় আমরা বাবা মার সাথে যেতাম, এখন আদি আমাদের সাথে যাচ্ছে। আদি তো পরে, আমরা আদির আগে থেকেই প্রতি উইন্টারে কম বেশি আমরা জুতে আসি, আর আদি হওয়ার পর থেকে তো এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে যা আসবই। আদির আমাদের মনে আছে, আদির যখন 2 বছর বয়স ছিল তখনও আমরা আদিকে নিয়ে এসেছিলাম। 2 বছর বয়সে ওকে আমরা নিয়ে এসেছিলাম এই সময় কোলে কোলে করে। সেটাই, আদি অ্যাকচুয়ালি খুব এনজয় করে। আর আজকের এটা হয়তো আমাদের আরো কিছুদিন পর হতো, কিন্তু আদি এতটাই বায়না করলো, বললাম যে ঠিক আছে চলো, নিয়ে তো যেতেই যখন হবে তখন নিয়েই যাই। তো আদি তুমি কতটা এক্সাইটেড বলো? অনেক মজা হচ্ছে। তো আমরা লাকিলি এখানে পার্কিং এর জায়গা পেয়ে গেছি। এখন যাই ওইদিকে, অলরেডি দেখতে পাচ্ছি ছোটখাটো মনে লাইন। তো আমরা তো ঢুকে গেছি, আমরা যেখানে পার্ক করেছিলাম গাড়ি, তো সেখানে তো প্রথমে চলে এসেছিলাম এপাশে টিকিট কাউন্টারের এখানে টিকিট কাটবো বলে, বাট একটা পুলিশকে জিজ্ঞেস করলাম যে ওখানে আদৌ পার্কিং ফেসিলিটি আছে কিনা, কারণ পার্কিংয়ের ওখানে আমরা প্রথমে কাউকে দেখতে পাইনি। তারপরে পুলিশ আমাদের গাইড করে দেওয়াতে আমরা আবার ওপাশে গেলাম, গিয়ে তখন আমাদের ওখান থেকে অনলাইন টিকিট আর সাথে পার্কিং দুটোরই টিকিট আমরা কেটে নিয়েছি। তারপরে এখান থেকে আমরা অনলাইন টিকিটের স্ক্যান করিয়ে, আর বাপরে মাংকি ডাকছে পুরো। তোমার দিকে তাকিয়েছে। জু জুড়ে শুধু গিবনের ডাক, মানে সে কান পাতা দায় হয়ে গেছে, এত জোরে জোরে ডাকছে গিবন। যেটা প্রথমেই তোমাদের দেখালাম ঢুকেই, বাদিকে ওটাই প্রথম ওদেরই খাঁচা। তো অসাধারণ, চারিদিক খালি লাফাচ্ছে আর এরকম জোরে জোরে ডাকছে। সকাল সকাল আসাটা পুরো মনে হচ্ছে পুরো সার্থক। আচ্ছা, যে পাখিটা আমরা এখানে দেখছি সেই
পাখি উঠতে পারে না। কি পাখি বলে এগুলোকে? এমু পাখি। ওমু না, এমু। এমু। এমু পাখি উঠতে পারে না। এলিফ্যান্ট দেখবো, না বেয়ার দেখবে। দেখবো, জেব্রা দেখবো, বিয়ার দেখবো, অনেক কিছু দেখার আছে। ঠিক আছে, চলো। চারটে অ্যানিমাল দেখো। তবে একটা জিনিস দেখলাম, আগে আমরা যেরকম এখানে বাচ্চাদের খেলার জিনিসপত্র এগুলো নিয়ে আসা যেত, এখন কিন্তু সেই জিনিসগুলো এখানে প্রহিবিটেড আছে। এখন কোনো বাচ্চার জন্য ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এগুলো তোমরা এখানে আনতে পারবে না। এগুলো তোমাকে যদি বাইরে থেকে আনতেই হয় তাহলে কিন্তু এগুলো আটকে দেবে। ভেতরে পরিষ্কার করে বড় বড় করে এই জিনিসটা লেখা আছে। এতক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে এবার বাবা আর ছেলে এখানে হাঁপিয়ে গেছে, বসে এখন চলছে খাওয়া দাওয়া পর্ব। একটুখানি খেয়ে নিয়ে তারপর বাকিগুলোকে কভার করতে হবে, ঠিক আছে? এগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়েছিলাম, কারণ আমরা যেহেতু সকালে বেরিয়েছি তাই জন্য আমাদের বাড়ি থেকে সেভাবে ব্রেকফাস্ট করে বেরোনো হয়েছিল না। আর ভারী কিছু ব্রেকফাস্ট করার থেকে এই চুটুর পুটুর কেক, বিস্কিট এগুলো আমরা কিনে নিয়েছি। এখন এখানে বসে খাওয়া দাওয়া চলবে কিছু। আর চিড়িয়াখানাতে এসে না ছোটবেলা থেকে কলা, পাউরুটি, ডিম সেদ্ধ এইগুলো খাওয়ার মজাই আলাদা। আমরা ছোটবেলাতেও মনে করে দেখো প্রত্যেকে আমরা তাই করেছি, তো বড়োবেলাতেও আমরা সেটাই কন্টিনিউ করব। সেই জন্য আজকে বাইরে থেকে কিনে নিয়েছি কলা, পাউরুটি, বিস্কিটস, এইগুলো, জল, সেগুলি, ব্যাস। জিরাফ আসো। ওই যে এসে গেছে। আসো। এই জিরাফটা সবচেয়ে লম্বা, জানো তো? এই জিরাফটা সবচেয়ে লম্বা। দূরে একটা অ্যানিমেলের ডাক শোনা যাচ্ছে, সবাই বলছে ওটা লায়নের ডাক। প্রত্যেকবার এসে আমরা আজ অব্দি যতবার এসেছি ততবার আমি লায়নকে একই জায়গায়, ওই রকম এই একই জায়গাতেই আমি ওকে ঘুমাতে দেখি। আমি কখনো লায়নকে উঠে হাঁটতে দেখিনি। আজকে আজকে সব কিছু ডিফারেন্ট হচ্ছে না, আজকে লাক ফেভার করে যাচ্ছে। তো বলা যায় না, এত বছর পরে আজকে হয়তো লায়নকেও আমি দেখে নেবো হাঁটতে। তো চলো তোমাদেরও দেখাই। আজও সেম লায়ন দেখা আমার এই কপালে নেই। না, দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। ওই যে তোমাদেরকে বলবো, ওই জায়গাটা একটু কান দেখা যাচ্ছে। ওইরকম তো প্রত্যেক বছরই আমরা প্রত্যেক বছর ওরকমই দেখি। ওই যেরকম তোমাদের বললাম, একই জায়গায় একইভাবে লায়ন শুয়ে থাকে। মানে আজও আমার দেখা হলো না লায়ন, যে ওর যে হেঁটে বেড়াবে একটুখানি। ওই যে একটু মুখ দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, তো দেখা গেছে। বাঘু এই বাঘটার নাম কি? পায়েল। এই বাঘটার নাম পায়েল, কি সুন্দরবন থেকে আনা হয়েছে। অ্যাকচুয়ালি এদের এখন মনে হয় খেতে দেওয়ার টাইম, সেই জন্য এত গর্জন করছে। তোমার কেমন লাগছে বাবা? ভালো লাগছে? হ্যাঁ। এরপরে কি কি দেখা বাকি আমাদের? আমাদের বেয়ার দেখা বাকি, আর এলিফ্যান্ট দেখা বাকি, তারপরে আর ডিয়ার দেখা বাকি, আর কি বাকি? আর এইটা দেখা বাকি, নকটার্নাল। Yes. নকটার্নাল সেকশন। হ্যাঁ চলো এটাতে ঢুকি। কিছু এটা কিন্তু কিছু দেখতে পারবো না। একবার দেখি, ট্রাই করে। লাস্ট ইয়াতে আমরা কিছু প্রপার আমরা ফোকাস করে তুলতে পারবো না, জাস্ট ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একবার দেখিয়ে দিলাম।
বাট এবারের মতো আমরা রেপটাইল হাউসটা স্কিপ করছি, কারণ অলরেডি এদের তো হাইবারনেশন চলছেই। কতটা আমরা ভেতরে কি দেখতে পারবো সেটা তো আমরা জানি না, বাট এমনিও ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড আছে, আমরা এমনিও তোমাদের কিছু দেখাতে পারতাম না। তো এবারের মতো আমরা এটা স্কিপ করছি। তো আগে এগোই, এখনও আমাদের অনেক কিছু দেখা বাকি আছে। তো আমাদের মোটামুটি সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু 2-3টে অ্যানিমেলই বাকি আছে। ওই এলিফ্যান্ট, শিম্প্যাঞ্জি, জেব্রা, এই 3টে মোটামুটি দেখে আমরা এরপরে বেরিয়েই যাব। তো আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করবো যে তোমরা যত তাড়াতাড়ি আসবে তোমরা ভালোভাবে দেখতে পারবে সব কিছু। আমরা অনেক সকালে এসেছিলাম, তো তোমাদেরও বলবো যত সকালে পারবে চলে এসো, তাহলে ফাঁকায় ফাঁকায় দেখতে পারবে, ফাঁকায় ফাঁকায় ক্যাপচারও করতে পারবে। আর নইলে অবস্থা পুরো এরকম হবে, প্রচণ্ড ভিড় বেড়ে গেছে এখন, প্রত্যেকটা খাঁচার সামনে অনেক অনেক ভিড় হয়ে যাচ্ছে। তো আমাদের মতো যদি ফাঁকায় ফাঁকায় দেখতে চাও তাহলে ডেফিনেটলি সকাল সকাল চলে এসো এখানে। এই ভিড়টার ভয়েই আমরা সকাল সকাল চলে এসেছি। এটা হলো, এখানে শিম্পাঞ্জি থাকতো, কিন্তু এখন শিম্পাঞ্জিকে মনে হয় অন্য কোথাও সরিয়ে দিয়েছে না কি করেছে জানি না, বাট এটা এখন পুরোটা বন্ধ। তো আজকে এখন শিম্পাঞ্জি তো আমরা দেখতে পেলাম না, বাট এখন হাতিটার দিকে যাই, হাতি দেখবো এখন। এবার আমরা বেরিয়ে যাব, বাট বেরোনোর আগে এই দৃশ্যটাই দেখার ছিল। তো একটা অসাধারণ ভিউ, যেটা আমার খুব পছন্দ, কারণ আমার সব থেকে ভালো হাতিই লাগে। এখন 12:30 মতো বাজে, আর এই টিকিটের লাইনটা দেখো এখন, আর ভিড়টা দেখো। ফরচুনেট দৌড়াচ্ছে মনে হয় ওকে বলার জন্য। এমন কি সত্যি বুঝতে পারছে না নিজো? মেবি লক করা ওড়িশার গাড়ি ওটা, আবার হ্যাঁ ওড়িশার কমার্শিয়াল গাড়ি। তুমি বলতে পারবে? কি দিয়ে পুরো সবাই বলছে, পুরো টিকিটটা খোলা, সবাই বলছে। দুটো গাড়ি বললো, লাস্ট আমরা বলবো কি খোলা। আচ্ছা, উনি জানেন ওটা, মানে তার মানে কোনো কারণবশত ওটা বন্ধ হচ্ছে না, উনি ওটা জানেন। এখন বাজে 12:47 আর আমরা উঠে পড়েছি মা ফ্লাইওভারে। তো আজকে সকালটা খুব ভালো কাটলো, আলিপুর জুটা ভালো করে সময় নিয়ে আমরা খুব সুন্দর করে ঘুরে দেখেছি। আদি, তোমার কেমন লেগেছে বলো সবাইকে। হ্যাঁ, আর আলিপুর চিড়িয়াখানাটাও আগের থেকে, মানে আগের বছরের থেকে এই বছর গেলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। টয়লেট, তুমি ওয়াশরুম গিয়েছিল রিজব, তাই বেরিয়ে বলছিল যে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, প্রপার ন্যাপথলিন ইউজ করে ওয়াশরুম, মানে খুব ভাবাই যায় না, খুব ভালো জুতে। তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা তো দেখলে যে আমরা গাড়িটাতে ঠিক জুয়ের উল্টো দিকেই পার্ক করেছিলাম, তো ওখানে আমাদের পার্কিং চার্জ নিল 100 টাকা। তো এখন আপাতত আমরা বাড়ির দিকে যাচ্ছি। আজকে বাইরে কোথাও লাঞ্চ করব না, বাড়িতে গিয়েই আমাদের প্লেন ভাত, ডাল, মাছের ঝোল এগুলো দিয়েই লাঞ্চ করার ইচ্ছে আছে। ও আজকের বাইরের লাঞ্চ হচ্ছে না? না, আজকে বাইরের লাঞ্চ করব না, তার কারণ সবসময় না বাইরের খাবার না ভালো লাগে না খেতে। ঠিক আছে, ঠিক আছে, তাই না? ঠিক ঠিক। তো সেই জন্য, কারণ এখন সময়ও আছে, বাড়িতে গিয়ে আরামসে আমরা প্রিপেয়ার করে নিতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।